হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার ঈদ ট্যুরের ব্লগে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে গেছি তুলির বাসায়, আর গিয়েই সকালবেলা নাস্তা করে নিলাম। ওই যে চলে আসছে আবার উঠাইতে যাচ্ছে। এদিকে দুপুরবেলা কি খাওয়া হবে সেগুলা রেডি হচ্ছে। অ্যান্ড মেরি আপু রান্নাঘরে অনেক হেল্প করছিল তুলিকে, সাথে সজীব ভাইও মাঝে মধ্যে আসতেছিল। আর তুলি তো আছেই, ও তো অনেক কষ্ট করছে। আর এগুলা দেখে ঠেকে গিয়ে আমি লম্বা চড়া একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে লাঞ্চ করে রেডি হয়ে চলে গেলাম বিএনএতে। আর পুরা বিকেল থেকে একদম আমরা এখানে বসে আছি। এখানের ওয়েদারটার কথা কি বলবো, একেবারে বিচের পাশে সবাই যে যার মতো এনজয় করছে। বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা করতেছে এন্ড আমরা সবাই গল্প করতেছি। এর মাঝে আমাদের অনেক অনেক স্ন্যাক্স ছিল। আমরা এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। এই পেঁপের জুসটা সবার কাছে অনেক অনেক মজা লাগছে, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ পেঁপে আমি এমনি ওইভাবে পছন্দ করি না, এই জন্য হয়তো বা। আর তারপর হচ্ছে এখানে এরা আবার চিপস খেলো, মোজো খেলো। তো আমরা বিকালটা এভাবে গল্প করে করে খাওয়া দাওয়া করে করে কাটিয়ে দিলাম। আর এর মাঝে হচ্ছে আমাদের চলে আসলো এখানের স্পেশাল স্ন্যাক্স, যেটা অনেক মজার। এটা হচ্ছে পেঁয়াজু। তো আমরা পেঁয়াজু এখানে মনে হয় অনেকগুলা খেয়ে ফেলেছি। সে বিকাল থেকে খাওয়া শুরু করছি আর সন্ধ্যার পরেও আমাদের এটা কন্টিনিউ চলেছে। এখানে বসে থাকতে থাকতে আমরা তো সেন্ট মার্টিনে চলে যাচ্ছি, কক্সবাজার চলে যাচ্ছি, কত জায়গায় চলে গেলাম গল্প করতে করতে। আর দেখেন আকাশে অনেক সুন্দর একটা চাঁদও উঠেছে। এর মাঝে হচ্ছে আমরা আইসক্রিম খেলাম। এদিকে একটু আসো, দেখাও। ওকে যাও। আমাকে ব্লগ করতে কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক সাপোর্ট করে অ্যান্ড ওরাও অনেক এনজয় করে, কারণ এগুলা হচ্ছে আমাদের মেমোরি। আমি যখন অনেক দিন পর এগুলো আপলোড করি, আমি আসলে সচরাচর টাইম টু টাইম কখনোই আপলোড করতে পারি না। সো আমি ম্যাক্সিমাম টাইমে 1-1.5 মাস, কোনোটা 5-6 মাস পরেও গিয়েও আপলোড হয়েছে। এমনও রেকর্ড আছে যে গত বছর বৃষ্টির কোনো একটা ব্লগ আমি এই বছর বৃষ্টিতে পোস্ট করে দিচ্ছি, এমনও রেকর্ড আছে আমার। তো আমি যখনই এগুলা শেয়ার করি, লাইক ওরা এত এনজয় করে, একদম পুরাতন মেমোরিগুলো সব আমাদের সামনে চলে আসে। এটা আসলে আমরা সবাই অনেক এনজয় করি। ব্লগিংটা আসলে আমার কাছে একটা শখের জায়গা, আমার মেমোরিগুলোকে এক করে রাখা, এটাই, এছাড়া আর কিছুই না। সো আমরা ওখান থেকে ফাইনালি উঠলাম আর চলে গেলাম হচ্ছে বারকোডে। আর বারকোডে গেলেই আমরা এদের এখানের এই ফুচকার প্ল্যাটারটা অর্ডার করি, কারণ এটা এত মজা। আর এটার রেকমেন্ড করেছিল সজীব ভাইয়া। আমরা যখন প্রথম চিটাগংয়ে গিয়েছিলাম তখন উনি আমাদেরকে এটা খাইয়েছিল। আর তারপর থেকে যতবার আমাদের চিটাগং যাওয়া হয়েছে আমরা সব সময় এই বারকোডের ফুচকাটা অর্ডার দিই। আর যারা চিটাগং ঘুরতে যাবেন তারা আমি বলবো কষ্ট করে হলেও বোট ক্লাবের অপোজিটের এই বারকোডটাতে আপনারা অবশ্যই যাবেন। আর অন্য কিছু ট্রাই করেন আর না করেন, ওদের এখান থেকে ওদের একটা পিৎজা আছে ওইটা, আর এই ফুচকাটা মাস্ট ট্রাই করবেন। অ্যান্ড দেন চলে গেলাম হচ্ছে আমরা বোট ক্লাবে। বোট ক্লাবে গিয়ে তো আমার আগের স্মৃতি মনে পড়ে গেল যে আমি এখানে ছিলাম। হ্যাঁ, অনেক সুইট সুইট মেমোরি। আর তারপর হচ্ছে আমরা এই পাশে আসলাম, এই পাশে একটু পার্ক মতো আছে। একটু ঘোরাঘুরি করার পরেই দেখেন আবার আর একটা প্লেন যাচ্ছে, কারণ এয়ারপোর্ট বোট ক্লাবের একদমই কাছে। আর এখান থেকে প্লেনের ভিউটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমরা এখানে একটু হাঁটাচলা করলাম। এই পার্কটা আসলে অনেক বড় তো, আর চারদিকে বাতাস ছিল, ভালোই লাগতেছিল। তারপর চলে গেলাম আমরা ডিনারে। ডিনারটা করেছিলাম বোট ক্লাবের রিভার ভিউ রেস্টুরেন্টে। এদের এখানের খাবারগুলো আসলে সবগুলাই অনেক মজার। সো আমরা এখানে বেশ কিছু খাবার
অর্ডার দিই। আর যেই খাবারটার কথা না বললেই না, সেই খাবারটা তো আসলে অর্ডার দিতেই হয়েছে, আর সেটা হচ্ছে টোপা। সো আমি তো আগে থেকেই বলে দিয়েছিলাম যে টোপা আমার 2টা লাগবে। এই যে এইটা হচ্ছে টোপা, এটা আসলে অনেক ইয়াম্মি। তারপর ছিল ক্যাশিউ নাট সালাদ, আর ছিল অনেক ধরনের কাবাব আর নান। তো এইটাই হচ্ছে আমাদের সেদিনের ডিনার ছিল। তো ডিনার কমপ্লিট করলাম, দেন আমরা একটু সবাই একটু ভিডিও টিডিও করলাম। দেখেন আমার জামাইকে তো খুঁজেই পাওয়া যায় না, ওর মতো ঘুরে বেড়ায়, আমি আমার মতো ঘুরে বেড়াই। ফ্যামিলিদের সাথে গেলে এমনটাই হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এন্ড চলে যাচ্ছি বাসার দিকে। সো আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো দেখা হবে নেক্সট ব্লগে। পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এন্ড আল্লাহ হাফেজ।